শেখ হাসিনার মুখ দোষে যত সর্বনাশ হয়েছে, কাজের কারণে কিন্তু এত সর্বনাশ হয়নি। 17 জানুয়ারি মনে দেখেছেন আপনি। আহ, যদি বলি রিটার্নিং কর্মকর্তাকে কোনো ধরনের শাসিয়েছেন কিনা কোনো সময়? আমি জি। না, আমি শাসাবো কেন? না, রুমিন ফারহানাকে দেখলাম শাসাতে, আপনি কি শাসান নাই? না, আমরা তো আইনের মধ্য থেকে মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইন অনুযায়ী যা করতে পারি তাই করি। আমরা না, এখানে রাজনীতিবিদরা শাসানো, বলানো তাহলে বা- এখানে প্রশাসন যেভাবে বলা হচ্ছে যে আমরা অনুমতি না দিলে না, এটাই তো আপনি আমি এখান বললাম থেকে যেতে বাংলাদেশে পারবেন না। আমি- রাজনীতিবিদরা এরকম প্রশাসনের কর্মকর্তাদের, সর্বোচ্চ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা বলতে পারেন কিনা? আমি এই জন্যই শুরুতে বলেছি যে বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আইন আমাদের এই দেশে, বাট আইনের বাস্তবায়ন আবার সব দিক দিয়ে মানে পৃথিবীর মধ্যে সবচাইতে কম বাস্তবায়নটা আমাদের এদেশে হয়। আর এখানে আমাদের আইনটা আসলে এক দেশ দুই রকমের আইন, মানে যারা পাওয়ারফুল, বলিষ্ঠ, শক্তিশালী তাদের জন্য এক আইন, ক্ষমতাবান যারা, আর যারা সংখ্যালঘু, কম পাওয়ারফুল, হ্যাঁ দুর্বল, তাদের জন্য আরেক আইন। তো বাস্তবতা মাঠে যা দেখতে পাচ্ছেন সেটাই। এখন যাদের শক্তি বেশি, যারা পেশি শক্তি, অন্যান্য শক্তি দিয়ে ধরেন যে এগিয়ে আছে মাঠে, ওরা পাওয়ার দেখাচ্ছে, এটাই তো হচ্ছে। উনি তো আর বলেছেন প্রশাসন যন্ত্রটা ওরা তো দল লাগে না বলেছেন, কিন্তু বিএনপির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, যারা দল থেকে বের হয়েছে তাদের অবস্থান কি তো দেশের মানুষ জানে। দল থেকে বের হওয়া আর দল থেকে বের করে দেওয়া অন্য এক সময়, আর নির্বাচনের সময় দল থেকে বের করে দেওয়া, দল থেকে বহিষ্কার করা, এগুলোর মধ্যে অনেক ফারাক, তফাৎ অনেক আছে। তফাৎ আছে ভাই। এমনও আমরা বিগত সময়ে দেখেছি, ধরেন যে উপরে উপরে দল থেকে বহিষ্কার করে দেয়, তলে তলে বলে দেয় তুমি জিতে আসো, ফুলের মালা দিয়ে বরণ করে দেবো। তো এটা যে একটা নির্বাচনী কৌশল বা কৌশল না, এটা তো আমরা বলতে পারছি না। এটা বলতে পারবো আমরা 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি কি আমার কাছে খুবই অনেকগুলো প্রশ্ন। ফারুক ভাই আপনার কাছে আবার আসবো, আমি তো ইয়ার কাছে যাই। মুস্তাকান ভাই, কালকে যেটা জামায়াতের নেতা তাহের সাহেব, তিনিও আবারও বলেছেন তারেক জিয়াকে কেন বেশি বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটা এক ধরনের উনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা ওটা সাংঘর্ষিক উনি বলতে চাচ্ছেন। লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ একেবারে ইংরেজি শব্দ, এটা দিয়ে তারা যে যার মতো করে, বিএনপি এই শব্দটা অনেকদিন ব্যবহার করত, জামাতা ব্যবহার করে। এর মধ্য দিয়েও এই প্রশ্ন তোলাও যেহেতু আমাদের একটা সুযোগ তো আমাদের হয়েছে প্রশ্ন তোলার, যেহেতু আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করতেই পেরেছি, তারপরও আমি একটু ইতিবাচক দিক এখনো দেখি। গতকালকের যে সম্বোধনগুলো ছিল ওখানে একটু ভাসুর ভাসুর ভাব ছিল, নামটা নেওয়া হয়নি। একটি দলের প্রধান, বিএনপি থেকেও এইভাবে বলা হয়েছে, জামাত থেকেও এইভাবে বলা হয়েছে যে একটি দলের প্রধান এই করেছে, কোন ধরনের নাম নেই। হ্যাঁ, তো যে বাসরের নাম মুখে নিতে তারপরেও একটু একটু সম্মান আছে, একটু মহব্বত আছে এখনো। তো নির্বাচন আসা পর্যন্ত যদি এভাবে চাপ তৈরি করা থাকে একেবারে মন্দ না, কিন্তু আমি কতটুকু চাপ দিতে পারি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং দাফনের পর, তারেক রহমান সাহেব দেশে আসার পর, তারেক রহমানকে নিয়ে যে একটা হাইপ তৈরি হয়েছে, এর বিপরীতে কথা আছে। তিনি কিন্তু নিজের মুখে বলেছেন যে আমি পরিপূর্ণ এতিম হয়ে গেলাম। এটা আবেগপ্রবণ কথা, এটা রাজনীতির কথা না। তো আমাদের রাজনীতিবিদরা, জামাতে ইসলাম সহ বিভিন্ন দল তাকে শোক জানাতে যাচ্ছে, শোক বইতে চমৎকার চমৎকার বাক্য মন্তব্য লিখছে, লিখেছেন। কিন্তু বেরিয়ে এসে আস্তে করে একটা খোঁচা দিচ্ছে। এটা কিন্তু এই খোঁচা দেওয়ার সময় নয়, এটা খিঁচুনি দেওয়ার সময় নয়। আপনি যখন নিরাপত্তার প্রশ্ন আসে, তারেক রহমান সাহেবের যে বাড়তি নিরাপত্তা দরকার, এটা কে না বোঝে, যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন। তো এরকম যদি সব দল মনে করে যে আমাদেরও একজন দলের প্রধান আছেন, তো যদি প্রশ্ন করা হয় উনি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান কিনা, উনি বিএনপির চেয়ারপারসন কিনা বা চেয়ারম্যান কিনা, এটা নিজের কাছে জবাব আছে। কিন্তু এরপরে বোধহয় একটু ঠোকাঠুকি করা, কথা বাহাস করা, মুখ চালানো, এই একটা প্রবণতা থাকতে পারে। এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে বিএনপির সমালোচনা করার অনেক বিষয় আছে। যৌক্তিক সমালোচনাগুলো করলে সেটা যারা করবেন তাদের জন্য উপকার হবে, দেশের জন্যও হবে, আমি মনে করি আমার জায়গার থেকে। কারণ বিএনপির জনপ্রিয়তার প্রশ্নে এমন একটা স্কেলে আছে, তাকে চাপে রাখা যেতে পারে, যৌক্তিক সমালোচনা করা যেতে পারে। কিন্তু এমন সব হাস্যকর বিষয় সামনে নিয়ে আসা হচ্ছে যেগুলো কলিজায় আঘাত দেওয়ার মতো, কিন্তু কোনোটা প্রার্থীরা নির্বাচন আসলে একটু সমালোচনা করবেন, ফারুক ভাই যিনি আছেন উনি ওনার প্রতিদ্বন্দ্বীকে কিছু সমালোচনা করবেন, কিন্তু তারা বোধহয় মাঝে মধ্যে ভুলে যান যে এমন একটা মন্তব্য করেন, এটা কিন্তু পরবর্তীতে তওবা করেও কাভার দেয়া যায় না, এটার কাফফারা বড় নির্মম হয়। আমরা দেখেছি, কিন্তু যদি স্মরণ করেন শেখ হাসিনার মুখ দোষে যত সর্বনাশ হয়েছে, কাজের কারণে কিন্তু এত সর্বনাশ হয়নি। একটা আজে বাজে কথা বলতেন, তিনি হয়তো 5 ডিগ্রি তুলে দিচ্ছেন সকালবেলায়, দুপুরে ওবায়দুল কাদের ওটার উপরে আরও কি বলা যায়,
সন্ধ্যা নাগাদ হাসান মাহমুদ বললেন যে আরো কিভাবে উপরে উঠা যায়, আরো একটা মন্দ কি বলা যায়। তো ওখান থেকে তো শিক্ষা নেওয়ার বিষয় আছে ভাই, যে অতি মুখ চালালে, অতি মুখ পাণ্ডিত্য করলে বাড়তি কথা কি পরিণতি ডেকে আনে। এটা কিন্তু আমাদের যারা এখন বিদ্যমান রাজনীতিতে একটা অবস্থান নিয়ে আছেন তাদেরও ভাববার বিষয় আছে। জি, আমি বিশেষ আসবো। করে বিএনপির তো বেশি, যেহেতু বড় দল তার দায়িত্ব বেশি। এবং বিএনপি কিন্তু খেয়াল করবার বিষয়, ধৈর্যের একটা পরিচয় দিচ্ছে, তারা কিন্তু ওইভাবে জবাব দিচ্ছে না।